আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজ 18 জুন ট্রেড শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ভিডিওটা করতে বসলাম। কারণ হলো আমার দেখা কিছু স্টক আছে যা সাপ্লাই জোনে ঢুকে যাবে বা ঢুকে আছে। তো আপনাদেরকে সহযোগিতা করার জন্যই মূলত তাড়াতাড়ি এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। আর এই পুরো ভিডিও জুড়ে আমি রাইটক্লিক জাকারিয়া আছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। তো শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করবেন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশ প্রদান করে না। চলুন চার্টে চলে যাই, নাম লিস্টে চলে যাই। আমাদের সিকিউরিটির নামগুলি হলো ইস্টার্ন লুপ, CLICL ইন্স্যুরেন্স মানে লাইফ ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, ফারিস্ট ফাইন্যান্স, তারপরে সমতা লেদার, সমরিতা লিখে ফেলেছে, সমতা লেদার, আর হলো বিপিপিএল নিয়ে গতকালকে আমি বলছি যে এটা সেল সিগন্যাল ছিল, তারপরে বাই সিগন্যালে কনভার্ট হওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, সমতা লেদার নিয়েও আপনাদের সাথে কথা হয়েছে, ফারিস্ট নিয়েও কথা হয়েছে, বাট উপরের তিনটা ইস্টার্ন, CLICL, দেশ গার্মেন্টস নিয়ে কথা হয় না। তবে আজকে শুধু আমি ইস্টার্ন লুপটাকে আমি একটু আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করি, তারপর যদি সময় পাই তাহলে বাকি দুইটার নিয়েও কথা বলবো। তার মানে এই তিনটা নিয়ে কথা বলার চেষ্টা করছি। চলেন চার্টে যাই। দেখেন, ইস্টার্ন লুপের আমার একটা অনেক আগে যে ডিস্ট্রিবিউশন জোন ড্র করা ছিল, তার মানে শেয়ারটা কিন্তু আমার ডিস্ট্রিবিউশন জোন বা সাপ্লাই জোনে আমাদের প্রবেশ করে ফেলছে। তাহলে আজকে কি করতে পারে, এখানে একটা ক্যান্ডেল আমাদের হতে পারে, একটা শুটিং স্টার ক্যান্ডেল হওয়ার একটা বড় চান্স আছে। মানে এই ধরনের একটা ক্যান্ডেল, এই শুটিং স্টার ক্যান্ডেল অথবা স্পিনিং টপ ক্যান্ডেল অথবা একটা রেড ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল, যে কোনো ধরনের একটা ক্যান্ডেল হওয়ার চান্স আছে। পাশাপাশি ভলিউমটা একটু অনেক বেড়ে যাওয়ার চান্স আছে। তার মানে এটা একটা আপনারা সাপ্লাই জোন যেহেতু এঁকে রাখছি আমি অনেক আগে, এবং আমার বিশ্বাস এখান থেকে প্রাইসটা রিজেকশন পাবে। কারণ দেখেন, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এখানে যখন সাপ্লাই জোনে শেয়ারটা ঢুকে গেছে, আমি আপনাদের সাথে আগেও আলোচনা করছি, তারপর কিন্তু ফেয়ার ভ্যালু জোনে এসে শেয়ারটা উঠছে। তো এখন এটা একটা ডাবল টপ প্যাটার্ন হয়ে গেছে। ডাবল টপ প্যাটার্ন থেকে এসে ব্রেকআউট দিয়ে উপরে উঠে যাবে, এত শক্তি এই শেয়ারটার মধ্যে আপাতত নাই। তবে হ্যাঁ, এই শেয়ারটা যাবে, আজ হোক কাল হোক, শেয়ারটা কিন্তু 35, 36 বা 4000 টাকা পর্যন্ত শেয়ারটা যাবে। তাই শেয়ারটার মধ্যে বাই সেলের মধ্যে থাকবেন। আর এইখান থেকে যদি রিজেকশন পায় তাহলে শেয়ারটা কিন্তু আমরা আবার কিনতে পারবো এই 1950 টাকার আশেপাশে। ঠিক আছে, 1950 টাকার আশেপাশে। তাহলে এখানে আজকে অন্তত আপনারা 50% শেয়ার সেল করবেন এই ধরনের ক্যান্ডেল, মানে শুটিং স্টার ক্যান্ডেল বা স্পিনিং টপ ক্যান্ডেল অথবা বেয়ারিশ একটা মারুবুজু ক্যান্ডেল, যে ধরনের সেল সিগন্যাল যে ধরনের ক্যান্ডেলে বোঝায়, ওই ধরনের ক্যান্ডেল পেলেই আপনারা অন্তত 50% শেয়ার সেল করে দেবেন। তারপর যদি আগামীকালকে শেয়ার বেড়ে যায়, বাকি 50% দিয়ে আপনারা প্রফিট কন্টিনিউ করবেন। আর যদি আগামীকালকেও শেয়ারের দাম কমে যায়, তাহলেও ওই বাকি 50% থেকে অল্প কিছু শেয়ার সেল করবেন, একবারে শেয়ার সেল করার দরকার নেই। হ্যাঁ, যদি শেয়ারটা দেখা যায় এই 2400 টাকার নিচে নেমে যায়, তাহলে ফুল অফলোড করে দেবেন। CLICL দেখেন, এই শেয়ারটাও সেম ক্যাটাগরি। এখানে কি করলো, আমাদের একটা ডাবল টপ প্যাটার্ন করে আছে। হ্যাঁ, এটাকে আমরা আবার কাপ উইথ, এই যে এখান থেকে যদি ধরি, আমরা কাপ উইথ হ্যান্ডেল আমরা ধরতে পারি। ঠিক আছে, বাট কাপ উইথ হ্যান্ডেল ধরার মতো যথেষ্ট শক্তি এই শেয়ারটার মধ্যে আমি দেখতে পাচ্ছি না। সেই জন্য আমি বলছি এখানে সে আবার রিজেকশন পাবে, রিজেকশন পাওয়ার মতো অবস্থানে আছে। শেয়ারটা কিন্তু এইটুক পর্যন্ত ওঠার যোগ্যতা ছিল, বাট এখানে সে সেই পাওয়ারটা অর্জন করতে পারে নাই। সেই কারণে আমার ধারণা যে শেয়ারটা এখানে আবার রিজেকশন পাবে। যদি দেখা গেল এই বক্সটা সে
কভার করে ফেলতে পারে। মানে এইখানে আজকে যেহেতু ভলিউমটা গতকালকে অনেক ভালো একটা ভলিউম ছিল, দেখেন ভলিউম ছিল কিন্তু প্রাইস সেইভাবে বাড়ে নাই। আজকে যদি এখানে এই ধরনের একটা ক্যান্ডেল দিতে পারে, এই ধরনের মানে এর উপরে আজকে কত আছে, এই যে 51 টাকা 40 পয়সা ক্লোজিং দিচ্ছে, এখন 52 বা 52.5 টাকা 52 টাকা 50 পয়সা ক্লোজিং দিতে পারে এবং এই ধরনের ভলিউম হয়, তাহলে আমরা ধরতে পারবো যে এইটা এই লেভেলে যাবে। আর যদি এইটুকু পর্যন্ত সে করতে না পারে, দেখা গেল উঠলো ওই আগের মতো ইস্টার্ন লুপের মতো এই ধরনের একটা ক্যান্ডেল করে ফেলে, তাহলে অবশ্যই আপনারা 50% সেল করবেন। যেভাবে আপনাদেরকে ওই ইস্টার্ন লুপে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে ইনস্ট্রাকশন ফলো করবেন। আর দেশ গার্মেন্টস আসেন, দেশ গার্মেন্টস খুব শর্টে আপনাদের ব্রিফ করতেছি যাতে করে আপনারা বোরিং ফিল না করেন শুরু থেকে শেষ পর্যন্ত। দেখেন এই যে আমার এখানে কিন্তু সাপ্লাই জোন ড্র করা আছে। আজকে শেয়ারটা এইখানে টাচ করতে দিন শেষে পড়ে যেতেও পারে, বাট এই দেশ গার্মেন্টসটার মধ্যে যথেষ্ট পাওয়ার জমা আছে, বলা যায় না। সে এই দুইটা রিজেকশন ক্যান্ডেল দেওয়ার পরেও আজকে একটা মারোবুজু স্ট্রং একটা মারোবুজু ক্যান্ডেল দিয়ে শেয়ারটা আপ ট্রেন্ড কন্টিনিউ করলেও করতে পারে। কীরকম ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা আপনাদের একে দেখাইলাম, এইরকম একটা মারোবুজু ক্যান্ডেল সে দিয়ে উপরে চলেও যেতে পারে। মনে করেন এই যে এইখান থেকে তো সে শুরু করছে, এইখান থেকে এইরকম একটা সে ক্যান্ডেল দিয়ে সে তার আপ ট্রেন্ডটা কনফার্ম করতে পারে। তবে যতক্ষণ পর্যন্ত এই শেয়ারটা 89.8 উপরে ক্লোজ দিচ্ছে, এই যে এই জায়গাটায় 89.80 পয়সা এর উপরে যতক্ষণ পর্যন্ত ক্লোজ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটার কোনো পজিটিভনেস থাকবে না, এটা নেগেটিভনেস আছে, এই নেগেটিভই থাকবে। তার মানে অন্তত আপনার 89-80 না 90 টাকা, তার মানে আপনি ধরে নেবেন যদি 90 টাকার উপরে শেয়ারটা প্রাইস ক্লোজিং করতে পারে তাহলে এটাকে আপনি শক্ত অবস্থান ধরতে পারবেন এবং শেয়ারটা এই লেভেল না, তখন শেয়ারটা আরও অনেক উপরে চলে যাবে ইনশাল্লাহ। তাই আপনারা যারা আমাকে ফলো করেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। তাতে করে আমি একটু মোটিভেটেড হই, আপনাদের জন্য আরও নিবেদিত প্রাণ হয়ে কাজ করার একটা উৎসাহ পাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।